হাদিসের মধ্যে সহজ পালনীয় যেগুলো, এগুলোকে বলা হয় সুন্নাহ। এই জন্য আমরা আমাদের একটা উপাধি বলি আহলুস সুন্নাহ। আমরা কি বলি? আহলুস সুন্নাহ, এই উপাধিটা বলি। অবশ্য এই শব্দটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এই শব্দটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ আছে ওই আহলুস সুন্নাহ বলতে তারা একটা গ্রুপের নাম লাগাই দিছে। এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ধোঁকাবাজি। সুন্নাহর উপর যারা চলবে, সুন্নতের উপর যারা চলবে, এরা হলো আহলুস সুন্নাহ। আর সুন্নাহ কোনগুলো? সমস্ত হাদিসের পাঠ থেকে যেগুলো মানুষের জন্য পালনীয়, সম্ভবপর, এগুলো সুন্নাহ। কিছু কিছু বিষয় আছে পালন করা সম্ভব না। দুই একটা উদাহরণ দিলে আপনাদের ব্রেন ক্লিয়ার হবে। কোরআনে মাজিদের সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ হওয়ার পরে সূরা মুজাম্মিল অবতীর্ণ হয়েছে। সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ হওয়ার পরে সূরা মুজাম্মিল অবতীর্ণ হয়েছে। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মুহাম্মদ, তুমি আমার সম্মুখে সারা রাত দাঁড়ায় থাকবা। যদি খুব কষ্ট হয় তা সামান্য ছাড় দিতে পারো, সামান্য একটু ঘুমাইতে পারো, সামান্য রেস্ট নিতে পারো, পুরো রাত্র আমার সামনে দাঁড়ায় থাকো। কুমিল লাইল ইল্লা কালিলা, সামান্য তোমাকে ছাড় দেওয়া যাইতে পারে। সামান্য তোমার কতটুকু? সামান্য যে নবীজি একটু রেস্ট নিতে পারেন, এতটুকু। পুরো রাত্র নবীজির প্রতি এই নির্দেশনা ছিল। 1 বছর নবীজি সন্ধ্যায় দাঁড়াইতেন, এশার নামাজের পরে দাঁড়াইতেন, প্রায় সারা রাত্র দাঁড়ায় থাকতেন। এভাবে চলছে ওনার 1 বছর। বান্দার পক্ষে, মানুষের পক্ষে সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্যই সমস্ত নবীজির উপর সমস্ত বিষয় যেগুলো আছে সব মানুষের পক্ষে সম্ভব নয়।